প্রিয় নেতৃত্ব আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা আজকে প্রধান অতিথি আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি রুহুল কবির রিজভী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি পৌরসভার জনপ্রিয় সাবেক মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি আমাদের চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সাবেক আফগানি সালামপুরে মাঠে অংশের নেতা সাবেক এমপি জনাব হেলাল জগন্নাথ লালু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত এমপি জনাব আলহাজ রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় নেতৃবৃন্দ আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মোর্চা সংগঠন করছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলী আসগর তালুকদার হেলা ভাই কাছে আমি মোর্চা সংগঠন জানাচ্ছি। জনাব আলী আসগর তালুকদার হেলা ভাইকে আমি মোর্চা সংগঠন আমাদের প্রিয়তা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই করতালির মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানাবেন। সংগ্রামী সভাপতি বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, ছাত্র রাজনীতির জীবন থেকে আমার বিশিষ্ট সহকর্মী জনাব রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত রয়েছেন। এই এলাকার অত্যন্ত জনমন্ডিত রাজনীতিবিদ, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বগুড়া জেলার রাজনৈতিক পরিবারের সন্তান জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই এখানে উপস্থিত রয়েছেন। আরেকজন গণমানুষের নেতা, বিশিষ্ট আইনজীবী, জনপ্রতিনিধি, বগুড়া পৌরসভার চেয়ারম্যান, অত্যন্ত সজ্জন মানুষ জনাব মাহবুবুর রহমান মাহবুব ভাই এখানে উপস্থিত রয়েছেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুজ প্রতিম, সাবেক সংসদ সদস্য মুশারফ, সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক, অত্যন্ত বিপ্লবী রাজনৈতিক নেতৃত্ব হেনা এখানে উপস্থিত রয়েছেন। আমার সাথে এসেছেন ঢাকা থেকে মাহমুদুর রহমান সুমন, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, মাহবুবুল ইসলাম স্বপন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার লোহানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সভাপতি ডাক্তার জাহিদুল কবির, ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডাক্তার আওয়াল এবং এখানে উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব চাঁদ ভাই এখানে উপস্থিত রয়েছেন। আরও অনেক নেতৃবৃন্দ, সবার নাম বললে অনেক সময় লাগবে, মাগরিবের সময় একেবারে সমাগত। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা, এটা তো বিএনপির জন্য, বগুড়াবাসীর জন্য অত্যন্ত আনন্দের। এই পবিত্র পলিমাটির সৌরভে এক ক্ষণজন্মা মহাপুরুষ শহীদ জিয়াউর রহমান, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার স্পর্শে, তার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে। এটা তো শুধু প্রতিষ্ঠা করলে, একটা গাছ লাগালেই গাছ থেকে তরতর করে বেড়ে উঠবে তার কোনো কারণ নেই। অনেক গাছ লাগানোর পর মরে যায়, ভেঙে যায়, শেষ হয়ে যায়। কিন্তু এটা এমন এক ব্যক্তির সাহচর্যে এই গাছ লাগানো হয়েছে, যে গাছের পরিচর্যা করেছেন এদেশের এক মহান বীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দেশপ্রেম, তার গণতন্ত্রের প্রতি অকুণ্ঠ অঙ্গীকার সব মিলিয়ে এই দল তৈরি হয়েছে। অনেকে শেখ হাসিনা বলেন, কত কথাই বলেন, ক্যান্টনমেন্টে তৈরি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু এই দলটাই তো গণতন্ত্রকে সূর্যের আলোতে নিয়ে এসছে। আপনাদের জন্ম যেখানে হোক, কোথায় হয়েছে জানি না, কিন্তু এখন তো প্রমাণিত যে আপনাদের জন্ম এমন এক জায়গায় গোপনে হয়েছিল, সেটা আস্তে আস্তে জানা যাচ্ছে সেটা ভারতের গোয়েন্দা সংস্থার কোনো ল্যাবরেটরিতে জন্ম হয়েছে। তাহলে এর আগে যখনই আপনারা কখনো কোনো সংকটে পড়েন, লুটপাট চুরি করে ওই দেশে আশ্রয় নন, এইবারেও আপনি সাঙ্গ পাঙ্গ চেলা চামুন্ডা সহ ওই দেশে আশ্রয় নিয়েছেন। আমরা বিপদে পড়েছি, আমরা নানা নির্যাতন সহ্য করেছি, আমাদের নেতা কর্মীদের অনেকে করতোয়ার ধারে, শীতলক্ষার ধারে, ধলেশ্বরীর ধারে তাদেরকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে। অনেক নেতাকে ধরে নিয়ে গিয়ে আজও অদৃশ্য, আমরা তাদেরকে ফিরে পাইনি। এখানে শুধু ছাত্র যুবক নয়, এখানে সংসদ সদস্য রয়েছেন, এখানে কাউন্সিলর রয়েছে, এখানে ছাত্র নেতা রয়েছে, এমন কেউ নাই যে তাদেরকে দুনিয়া থেকে অদৃশ্য করতে শেখ হাসিনা বিধান্বিত করেছে। এমন এক জুলুমের দেশ তৈরি করেছিলেন তিনি, এমন এক ভয়ঙ্কর দেশ তৈরি করেছিলেন। এই পরিস্থিতি ৭২-৭৫ ছিল, তার বাপের আমলেও ছিল, তার বাপের আমলেও ছিল এবং ভয়ঙ্কর রূপে ছিল। আমরা ছোট স্কুলে পড়ে এই বগুড়াতে অনেকের নাম হয়তো আপনারা ভুলে গেছেন বা আপনারা জানেন না, এখানে যারা একটু সিনিয়র তারা অনেকে জানে। তাদের নাম শুনলে রাত্রে ঘর থেকে কেউ বেরোতো না। খসরুর নাম শোনেননি? আরো অনেকের নাম বলতে চায় না, কেউ ঘর থেকে বেরোতো না। আমি জানি না, সবার নাম বলতে চাচ্ছে। এই পরিস্থিতি ছিল শেখ মুজিবের আমলে। এখন কয়েকটি অল্প কিছু দুই একটি পত্রিকা তারা লেখে শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু। আপনারা লিখতে পারেন, আপত্তি নেই, কিন্তু ওই লোকটি তো গণতন্ত্র হত্যা করেছিল, ওটাও লিখুন। ওই লোকটি তো বাকশাল কায়েম করেছিল, ওটি লিখুন। জাসদের ২০,০০০ নেতা কর্মীকে মেরে ফেলেছিল। মুক্তিযুদ্ধ সিরাজ শিকদারকে হত্যা করার পর আনন্দে উল্লাস করেছে পার্লামেন্টের মধ্যে, ওইটা লিখুন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ওই দুই একটি গণমাধ্যম এবং সংবাদপত্র আমরা দেখেছি প্রয়াত জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা নয়, ওইটা লিখতে পারেননি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ওইটা লেখা যায় না। জিয়াউর রহমানকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছে, তিনি শহীদ, ওইটা আপনারা লিখতে পারলেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত জিয়াউর রহমান কোন সংস্কৃতি নিয়ে আসছেন আমরা তো সবই জানি, আমরা সবই জানি। কেন এটা আপনারা করছেন? 1 বছর হয়নি, কি নিষ্ঠুরতা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এই বগুড়ারই একটি 4 কি 5 বছরের শিশু সন্তান শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে সে কাতরাচ্ছিল। বেঁচে আছে কিনা জানি না, নামটা ভুলে গেলাম। 5-6 বছরের একটি বাচ্চা মেয়ে হাসপাতালে ছিল অনেকদিন। ছেলে নাম নেই জানি, চোখ কষ্ট হয়ে গেছে। মানে আজকে এইরকম কত শিশু, কত তরুণ, কত কিশোর, কত কলেজের ছাত্র, স্কুলের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে হত্যা করে এই দেশ থেকে তিনি পালালেন। এখন তার পিতাকে রাখা হয় বঙ্গবন্ধু জাতির পিতা করে, আর জিয়াউর রহমানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এইটা বলা যায় না। আমরা যে বলি বাজে বাজে, অনেকেও বলছেন, অনেকে লিখছেন, চক্রান্ত করে থেমে নেই। এই দেশটাকে করায়ত্ত করা হয়েছিল একটি দেশের
মুসাহিবি করার জন্য, একটি দেশের অনুগত থাকবে, চিরদিন অনুগত থাকবে, এইটাই ছিল তাদের উদ্দেশ্য। এবং এই জন্যই তাদের পছন্দের দল জনগণের নির্বাচিত হোক বা না হোক এইটা দেখার দরকার ছিল না দিল্লির প্রভুদের। তাদের চায় তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার শেখ হাসিনা চাই তাদের কাছে। এই কারণেই তারা শেখ হাসিনাকে দেখতে চায়। শেখ হাসিনা নিজ দেশের গণতন্ত্রকামী মানুষকে হত্যা করে, নিজ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, নির্বাচন কমিশন ধ্বংস করে, কথা বলার স্বাধীনতাকে গলা টিপে হত্যা করে। তাকে আপনারা নিজেরা একটি গণতান্ত্রিক দেশ হয়েও আপনারা তাকে সমর্থন করেছেন, কারণ যে নির্লজ্জভাবে শেখ হাসিনা নিজের স্বাধীনতা বিক্রি করে দিয়ে হলেও, নিজের সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে হলেও সে মুসাহিবি করবে, সে গোলামি করবে। এই কারণেই তাকে আপনারা টিকিয়ে রাখতে চান। এখানে জনগণের ইচ্ছাই অনিচ্ছার কোনো দাম নেই, কথা বলার কোনো দাম নেই। কিন্তু জনগণ বারবার এই 16 কোটি 17 কোটি 18 কোটি জনগণ, এটা তো কম জনগোষ্ঠী নয়, এই জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে পরাজিত করে বন্দুকের নখ এই জনগণকে কখনো ভয় দেখাতে পারেনি। আবার প্রমাণ হলো, 71 যেমন প্রমাণ হলো, আবার প্রমাণ হলো যেই দলকে এই দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। কত চেষ্টা করেছেন, এত গুম খুন অত্যাচার, এত মিথ্যা মামলা। এখানে যারা স্টেজে বসে আছেন, সামনে বসে আছেন, কারো সর্বনিম্ন 50টা, উপরে 200-250টা। আমাদের অনেক নেতার নামে 500টা মামলা, আমার নামে 300টার অধিক মামলা। এই মামলা শেখ হাসিনা দিয়েছে। এই আওয়ামী লীগ টিকে থাকার জন্য, সমস্ত বিরোধী দলকে দুর্বল করার জন্য আপনার যা ইচ্ছা তাই ভাবে আপনি পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। তারা অপরাধী দল। কিন্তু বারবার বিএনপি কেন জেগে উঠেছে? ওই যে জিয়াউর রহমান, ওই যে তার জনগণের মাঝে ইতিবাচক তার যে রাজনীতি, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা এবং স্বাধীনতার পরে 7ই নভেম্বর থেকে তিনি যে বহুদলীয় গণতন্ত্র, ওই বাকশাল সেই একদলীয় শাসন থেকে সব দল, সব মানুষের কথা বলা, সব মত পথ খোলা থাকবে, ওপেন, সবাই কথা বলতে পারবে, এই নিশ্চয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান বলেই তার দল জনপ্রিয়। আর কি করেছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে? সেই লুটপাট, সেই দুর্ভিক্ষ তো মানুষ দেখেছে চোখের সামনে। এই বগুড়া শহরে কালেক্টরেট বারান্দায় শত শত নারী পুরুষ শুয়ে থেকেছে ক্ষুধার জ্বালায়। মোড়ে মোড়ে লঙ্গরখানা আমরা দেখেছি। আমরা তখন ম্যাট্রিক পরীক্ষা দেব 9-10-এর ছাত্র, এই আপনার 73, 74, 75 সালে। এই ভয়ঙ্কর লঙ্গরখানা আপনাদের স্মৃতিতে নাই এখানে যারা বসে আছেন। যাদের বয়স হয়তো 60-এর উপরে, তারা হয়তো জানেন যে কি বিভীষিকার পরিস্থিতি হয়েছিল। তো সেইখান থেকে জিয়াউর রহমান কৃষি এবং শিল্প নীতি তৈরি করে তিনি 19 দফা কর্মসূচি তৈরি করলেন। এটা একটা মহাপরিকল্পনা, এটা একটা মহাপরিকল্পনা দিলেন। এই প্রথম বাংলাদেশ টিকে গেল আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে তিনি দেশটাকে তৈরি করলেন। কিছুই ছিল না তখন, নিজের পরিশ্রম, আরেকটা উন্নত মানের নৈতিক আদর্শ, সেটা হচ্ছে তার সততা, বিস্ময়কর তার সততা। গ্রাম সরকার করলেন, খাল কাটলেন, 1600 কিলোমিটার খাল কেটেছেন জিয়াউর রহমান। ওই যে খালের পানি দিয়ে শুকনো মৌসুমে আমাদের চাষাবাদ শুরু হলো। আমরা আর কারো কাছে হাত পাততে হলো না, আমাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলেন। এই নীতিটা তিনি প্রণয়ন করলেন তার এই 19 দফা কর্মসূচির মধ্যে। সেই যে দেশ একটা ভিত্তির উপর দাঁড় করানো, সেইটাই তো দেশ, ওইভাবেই তো চলে আসে। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন, আমি শুধু ওইটুক কথা বললাম, তার বিষয়ে তার অর্থনৈতিক পলিসি, তার পররাষ্ট্র নীতি, তার গ্রাম উন্নয়ন, তার সামগ্রিক বিষয় বলতে গেলে সারা রাত চলে যাবে। আমি ওটা কতক্ষণ বলতে চাই না। আমি ফিরে আসতে চাই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার। আওয়ামী লীগ সবসময় বলতো বিএনপি হচ্ছে পাকিস্তানপন্থী দল, বিএনপি হচ্ছে ইসলামপন্থী
দলগুলোকে প্যাট্রোনাইজ করে, এই কথা আওয়ামী লীগ সবসময় বলে আসতো। তা আওয়ামী লীগ কি দল? প্রমাণিত ভারতপন্থী দল, ভারতে চলে গেছে। আমরা তো শেখ হাসিনার 16 বছরের নিপীড়ন নির্যাতন ভোগ করে, যাদেরকে রিমান্ডের নামে অত্যাচার করেছে, কারো পায়ের নখ তুলে দিয়েছে, কারো হাতের নখ তুলে দিয়েছে, কাউকে রাইফেল ঠেকিয়ে হাঁটুর মধ্যে গুলি করে চিরদিনের জন্য বন্ধু করেছে, কাউকে ছোড়া গুলিতে কারো চোখ চলে গেছে, দৃষ্টিশক্তিহীন। তারপরেও জাতীয়তাবাদের যে শক্তি, জাতীয়তাবাদের যে চেতনা, জাতীয়তাবাদের যে অনির্বাণ শিখা, সেই শিখার মতো জল জল করে চলেছে জাতীয়তাবাদী শক্তি। বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, সমস্ত অঙ্গ সংগঠন এবং যারা দল করে না কিন্তু জাতীয়তাবাদ পছন্দ করে, তারা এই দলের সপক্ষে থেকেছে। কোনো লোককে শেখ হাসিনা ভাঙিয়ে নিয়ে যেতে পারেনি, কারণ আমরা হলাম বাংলাদেশপন্থী। আবার আরেকটি রাজনৈতিক দল ইদানিং শুনে আমাদেরকে বলে ভারতপন্থী দল। ভাই, কি জন্য পন্থী? যারা নিজেরা পন্থী, তারা আবার অন্যকে বলে ওই পন্থী দল। শেখ হাসিনা পাকিস্তান পন্থী দল অমুক বলে ও এটাকে মানুষের সামনে খাওয়াতে পারে না। আমরা কি? এটা আমরা আমাদের সংগ্রাম, আন্দোলন, আমাদের শ্রম, আমাদের প্রচেষ্টা, আমাদের অঙ্গীকার, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি, গণতন্ত্রের প্রতি আমাদের যে ওয়াদাবদ্ধতা, সেইটা দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা এই বাংলার মৃত্তিকার, এই বাংলার জল, বায়ু, মাটি, এই বাংলার পাখি, বৃক্ষ, গাছ, তার সাথে আমরা সম্পর্কিত একটি রাজনৈতিক দল। আর এখন যারা বলছেন বিএনপি ভারতপন্থী দল, আপনারা কারা? নাম আপনাদের সবাই জানে। 71 সালে কোন পন্থী ছিলেন? প্রকাশ্য ঘোষণা দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আপনারা আঘাত করেছেন, এটা সবাই জানে না? সবাই জানে। পন্থী আপনারা, আমরা হলাম বাংলাদেশ পন্থী দল। এই দল আমরা কাজ করে যাচ্ছি। এইবার দেওয়া হয়েছে 31 দফা। 19 দফা ছিল কৃষি শিল্পের উন্নয়নের মহাপরিকল্পনা। এইবার হচ্ছে প্রযুক্তি ভিত্তিক অর্থনীতির মহাপরিকল্পনা দেওয়া হয়েছে 31 দফার মধ্যে। এই 31 দফার মধ্যে আছে বিএনপি একটি উদার রাজনৈতিক দল। বিএনপি এমন এক রাষ্ট্র স্বপ্ন দেখে, এবং বিএনপি যে রাষ্ট্র ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, সব সময় তারা উদার নৈতিক রাজনীতি, এটাকেই তারা পছন্দ করেছে, সেটাই তারা প্রতিষ্ঠা করেছে, সেই দল বিএনপি। এখানে বিভিন্ন রাজনৈতিক দল কথা বলবে, মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, এবং সবাই মিলে রাষ্ট্র গঠন করার যে প্রচেষ্টা, সেইটা বিএনপি চায়, সেইটা বিএনপি পছন্দ করে। এইটাই 31 দফার মধ্যে দেওয়া হয়েছে। সেই 31 দফা আজকে আমরা যদি সবাই সাপরে কি পড়েছে 31 দফার মধ্যে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, এই অঙ্গীকারগুলোর মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয় বিএনপি একটি উদার রাজনৈতিক দল, উদার গণতন্ত্রী আধুনিক রাজনৈতিক দল। আমাদের যে ঘোষণাপত্র দলের, সেই ঘোষণার পত্রের মধ্যেই স্পষ্টভাবে আছে আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমাদের অঙ্গীকার আছে। আমাদের দলের যে গঠনতন্ত্র, সেখানে যে ঘোষণাপত্র আছে, সেখানে আমরা কৃষি, শিল্প, এগুলোর তো কথা বলা আছে, কিন্তু এটাও খুব সুস্পষ্টভাবে বলা হচ্ছে। আজকে আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, নারীর অধিকারের প্রশ্নে যখন কোনো আলোচনা বা প্রশ্ন উঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নীরব থাকেন। ভাইস চ্যান্সেলর কোন পন্থী এটা আপনারা সবাই জানেন, কোন দিকে তিনি হেরে আছেন। ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমি শুধু আপনাদেরকে বলবো, যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নারী প্রগতির, নারীর উন্নয়ন এবং অধিকারের ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন, তিনি একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র পছন্দ করেন বলে আমার মনে হয়। আমি তার বিভিন্ন বক্তব্য এবং বিভিন্ন কলাম পড়ে আমরা সেটা মনে হচ্ছে। বন্ধুরা আমার, ডাকসু নির্বাচন হচ্ছে, জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল আছে, আবিদ হামিদ প্যানেল আছে, আবিদ হামিদ
আমরা শুনেছি শিবিরেরও প্যানেল আছে, বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের তাদেরও প্যানেল আছে। কিন্তু যারা যদি কাউকে কারো ৭১ সালের রাজনৈতিক ভুলের কারণে রাজাকার বলে, এর জন্য যদি আপনার সাইবার যুদ্ধ করে অশ্লীলতা এবং হুমকি দেয়, সেই ছাত্র সংগঠন কখনোই সাধারণ ছাত্র এবং একটা বিশ্ববিদ্যালয়ের যে জ্ঞান চর্চার কেন্দ্র, এটা সে বিশ্বাস করে না। এটা করেছে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের যে প্যানেল, তার যে ভিপি আব্দুল কাদের, সে একজনকে রাজাকার বলে কোথাও একটা পোস্ট দিয়েছিল। এই কারণে অসংখ্য ফেসবুক থেকে বিভিন্ন গণমাধ্যম থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এটা এক ধরনের সাইবার বুলিং বলা হয়। সে আতঙ্কের মধ্যে আছে, সে নানাভাবেই সে আতঙ্কের মধ্যে আছে। এটা কারা করছে আপনারা জানেন। ইসলামের কথা বলেন, ধর্মের কথা বলে রাজনীতি করতে চান তাদের ছাত্র সংগঠন। এটা কিসের আলামত? যে শেখ হাসিনা ফাঁসিবাদ কায়েম করে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামীকরণ করেছিল, বাকশালীকরণ করে এক ভয়ঙ্কর নিষ্ঠুর রক্তচোষা ফাঁসিবাদ কায়েম করেছিল। আবার কি আরেকটি ফাঁসিবাদের পদধ্বনি শোনা যাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে? নিশ্চয়ই সেইটার জন্য আপনার 5ই আগস্টের, জুলাই আগস্টের মহাবিপ্লব হয়নি। কিন্তু আমরা তো সেটা দেখছি। বগুড়াতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, বগুড়াতে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, আমি এখানকার বিএনপির নেতাকর্মীদের বলবো, ভাই বোনদের বলবো, আপনারা শুধু এইটুকুই বলবেন সেই ছাত্রদেরকে, ভোট না হতেই যদি হুমকি দেওয়া হয়, সাইবার বুলিং করা হয়, ফেসবুকে হুমকি দেওয়া হয়, তাহলে এটা কিসের আলামত? আমরা কি শেখ হাসিনার বর্বর যুগ থেকে আমরা আরেকটি অন্ধকার যুগের মধ্যে পা দেব? ফাহমিদা নামে একজন ছাত্রী, সে রিট করেছিল। সেই রিট করার কারণে সেই ছাত্র সংগঠন, জামাতে ইসলামের ছাত্র সংগঠন, তাকে নানাভাবে হুমকি দিয়ে, নানাভাবে অশ্লীল কথাবার্তা বলে তাকে মানসিকভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে, সে একটা পর্যুদস্ত হওয়ার মতো অবস্থা। তাহলে এইটার জন্য আপনার আহনাফ, এইটার জন্য মুগ্ধ, এইটার জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, এইটার জন্য ছাত্রদল নেতা চট্টগ্রামের ওয়াসিম আকরাম, তারা জীবন দিল। আমরা জ্বলন্ত কড়াই থেকে আমরা চুলার মধ্যে, আপনার দগদগে আগুনের চুলার মধ্যে লাফ দিব? আমরা তো সেটা দিতে পারি না। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কোনো মধ্যযুগে ফিরে যেতে পারি না, আমরা অন্ধকার যুগে ফিরে যেতে পারি না। শেখ হাসিনার বর্বর যুগকে পরাজিত করে আমরা আধুনিকতার পথে, আমরা গণতন্ত্রের পথে, প্রত্যেকটি মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে যারা লড়াই করবে, আমরা সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং তাদেরকে যারা সমর্থন করে, যে সমস্ত ছাত্ররা, তাদের সংগঠনের নাম হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের প্যানেল। সেই প্যানেল যাতে বিজয়ী হতে পারে, সেটা আপনাদের সবাইকে সেই কাজ করতে হবে। আপনাদের বলে রাখি, আপনারা কি আদর্শের পক্ষে, যারা ভণ্ডামি করেছে তাদের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায্যতার পক্ষে, নাকি যারা লুকোচুরি করে সুবিধা আদায় করেছে? একদিকে আদর্শ, একটা স্বার্থান্বেষী গোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে নির্বাচন হচ্ছে সাধারণ ছাত্র, কিন্তু আমরা তো বাইরের, আমরা গর্বিত। আমরা একসময় ছাত্র নেতা ছিলাম, এখানে বলেছে অনেকে, হ্যাঁ অনেকে বলেছে। আমি তো একটা ইউনিভার্সিটিতে একা জিতেছি, ভিপিতে ছাত্র দলের প্যানেল থেকে একা জিতেছিলাম সেই 90 সালে। এত ছাত্রদের সমর্থন ছিল আমাদের পক্ষে, এখনো ইনশাল্লাহ থাকবে। আমি যে কথাটি সেখানে বলছিলাম, যে তাদের যে ভিপি মনোনয়ন দেওয়া হয়েছে এবং জিএস মনোনয়ন দেওয়া হয়েছে, জিএস ছিল তাদের সামাজিক অনুষদে
একবারই পদধারী একজন নেতা ছাত্রলীগের, ইসলামী ছাত্র শিবিরের যে জিএস প্রার্থী, সে ছিল পদধারী ছাত্রলীগের নেতা। আর যে ভিপি, সেও ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল। এই কথাটি ওই ফাহমিদা মেয়েটি বলেছে। এই কারণে তাকে ওই সাইবার বুলিং করে, নানাভাবে গণমাধ্যম দিয়ে ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে মেয়েটিকে। নিজে সে কথা স্বীকার করেছে। তাহলে যারা ছদ্মবেশ নিয়ে ভণ্ডামি করে যখন ছাত্রলীগ করেছে, নিশ্চয়ই ছাত্রলীগের সাথে তারা অসংখ্য গণতান্ত্রিক আন্দোলন, অসংখ্য মিছিলকে তারা বাধা দিয়েছে, তারা হামলা করেছে, কারো হাত কেটেছে, কারো পা কেটেছে। ওরা এখন শিবিরের নেতা। তো সেই দল, সেই ছাত্র সংগঠন কি করে সাধারণ ছাত্র সমাজের ভোট পাবে, এটা আমি জানি না। এই বিষয়গুলো এখানে যারা ছাত্র নেতারা আছেন, আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা জাহাঙ্গীরনগরে পড়েন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন, বা যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন, তাদেরকে বলবেন যে আমরা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি। জাতীয়তাবাদী ছাত্র দল, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এরশাদের অধীনে যে নির্বাচন করবে সে জাতীয় বেঈমান। আরেক নেত্রী একই কথা বলেছিলেন, হাসিনা। তিনি 24 ঘন্টার মধ্যে বললেন যে আমি নির্বাচনে যাচ্ছি, নিজেই জাতীয় বেঈমান হিসেবে ধরা খেলেন। কিন্তু বেগম জিয়াকে নিয়ে যেতে পারেনি। আমরা সেই দল করি, বেগম জিয়ার আদর্শের দল। সব রাজনৈতিক নেতৃত্ব যখন আত্মগোপনে চলে গেছেন, তখন একজন মেজর সেনাবাহিনীর একজন অফিসার তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। আমাদের নেতা তো জিয়াউর রহমান, আমাদের নেতা তো বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান। যে তারেক রহমান জুলাই আগস্টের মহাবিপ্লবের যিনি ভিত্তি তৈরি করেছেন, যিনি জমি চাষ করেছেন, সেই জমির উপর দাঁড়িয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো এক রক্তচোষা বাদুড়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। তার মূল নায়ক, তার আর্কিটেক্ট হলেন তারেক রহমান। আমরা কি তখন ললিপপ খাচ্ছিলাম যখন জুলাই আন্দোলনে? আমাকে সে হয়তো অনেককেই ধরে নিয়ে গেল প্রেস ক্লাব থেকে। আমরা কিসের জন্য? এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য আমরা বেরিয়ে এসেছি, প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে গেল। তাহলে বলতে চান অনেকে যে এটা কারো একক অবদান? না, এটার প্রধান এবং মূল অবদান তারেক রহমান, যিনি 10,000 মাইল দূর থেকে গোটা জাতিকে প্রযুক্তির মাধ্যমে, আমাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার জন্য। তাই আমি বলি, আপনাদের পক্ষে আছে আদর্শ, আপনাদের পক্ষে আছে ন্যায়, আপনাদের পক্ষে আছে নীতি, আপনাদের পক্ষে আছে এক বিরোচিত গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহ্য, আপনাদের পক্ষে আছে স্বাধীনতা যুদ্ধের মহান অঙ্গীকার, মহান ভাষকের আপনাদের রাজনৈতিক উত্তরাধিকার আপনারা বহন করছেন। আপনারা তাদের পক্ষে, অতএব তাদের ছাত্র সংগঠন, তাদের সমর্থিত ছাত্র সংগঠন এবং সেই দল কখনো পরাজিত হতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আজকে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে যারা আমাকে আমন্ত্রণ করেছে, বগুড়া জেলা বিএনপি এবং এই জেলার বিভিন্ন উপজেলা, থানা এবং পুলিশ সংগ্রামে এসেছে, সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।